আইপিএলে গত মৌসুমে ভালো খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, প্লে অফেও উঠতে পারেনি তারা। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে ঠিকই শিরোপা জিতেছে শাহরুখ খানের আরেক দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা। সিপিএলে এটি নাইট রাইডার্সের পঞ্চম ট্রফি। এর আগে 2015, 2017, 2018 ও 2020 সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিকেআর। ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরান আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেললেও নিজ দেশের লিগে নাইটদের হয়ে খেলেছেন তিনি। একই দলে খেলেছেন কায়রন পোলার্ডের মতো তারকাও। সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল অবশ্য নাইট রাইডার্সের হয়ে আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। ফাইনালে কলকাতার দুই পুরনো সদস্য আলাদাভাবে নজর কেড়েছেন। গায়ানার ঘরের মাঠে ছিল ফাইনালের ভেন্যু, যেখানে বাংলাদেশ সময় আজ অর্থাৎ 22 সেপ্টেম্বর ভোরবেলা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ঘরের মাঠে সমর্থন বেশি থাকলেও ব্যাট হাতে ভালো করতে পারেনি গায়ানা। প্রথম ওভারে ওপেনার কুয়েন্টিন স্যামসনকে আউট করেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 130 রান করে গায়ানা। নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত পেসার সৌরভ নেত্রভালকার। 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন কলিন মুনরো। দ্রুত রান তুলতে থাকেন তিনি, তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এই ব্যাটার। আউট হন 23 রান করে। অপর ওপেনার অ্যালেক্স হেলস 26 রান করলেও খেলেছেন 34টি বল। অধিনায়ক নিকোলাস পুরানো ব্যর্থ হন, মাত্র 1 রানে আউট হন তিনি। নাইট রাইডার্সের ইনিংস সামলান সুনীল নারায়ণ ও কায়রন পোলার্ড। দুজনের জুটি দলকে জয়ের কাছে নিয়ে যায়। নারায়ণ 22 ও পোলার্ড 21 রানে আউট হন। বল ভালো করলেও ব্যাট হাতে 0 রানে আউট হন রাসেল। শেষ দিকে 7 বলে 16 রান করে দলকে জেতান আকিল হোসেন। এতে 2 ওভার বাকি থাকতে 3 উইকেটে ম্যাচ জেতে ত্রিনবাগো নাইট রাইডার্স।